নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সেটের 2.1-এর 7-এর ক খ গ 3টে অঙ্ক সমাধান করে দেখাবো। তো এখানে 7-এর কতে যদি আমরা দেখি, ক কি বলছে যে x - y, y + 2 = y - 2, 2x + 1 হলে x এর মান নির্ণয় করব। লেখো দেওয়া আছে যে x - 1, y + 2 y - 2, 2x + 1, এটা দেওয়া আছে। এটা যদি আমরা ক্রমজোড়ের সূত্র অনুসারে করি, দেখো এখানে সমান সমানের এ পাশে দুইটা, এ পাশে দুইটা। যদি আমরা প্রথম সত্তা অনুসারে ধরি, এটার প্রথমেরটা নিতে পারি, এই প্রথম ব্র্যাকেটের প্রথমটা, দ্বিতীয় ব্র্যাকেটের প্রথমটা নিতে পারি। তাহলে x - 1 = y - 2। তাহলে মানে এটার প্রথমটা নিলাম। আমরা চলকগুলো একদিকে নেব। তাহলে এখানে x, y এর সামনে চিহ্ন নাই, প্লাস চিহ্ন আছে। প্লাস যদি পক্ষান্তর হয়, সাইড পরিবর্তন করে, তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, -y সমান এই জায়গায় -2 আছে, এই প্লাস 1 এর সামনে মাইনাস ছিল, তাহলে সাইড পরিবর্তন করলে মানে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, +1। তাহলে সুতরাং x - y আমরা 2 এর থেকে তাহলে 1 বিয়োগ করি, -1। এটা আমরা সমীকরণ 1 ধরি। দ্বিতীয় সত্তা অনুসারে যদি দেখি, আমরা দ্বিতীয় সত্তা অনুসারে যদি দেখি, তাহলে এখানে তখন নিছিলাম এটার এই ব্র্যাকেটের প্রথমটা, এটার প্রথমটা। এবার কেন নেবো কি, এই ব্র্যাকেট শেষেরটা, দ্বিতীয় ব্র্যাকেটের শেষেরটা, মানে 2x + 1 = প্রথম ব্র্যাকেটের শেষেরটা y + 2। দেখো, বা 2x, তাহলে এর সামনে প্লাস চিহ্ন আছে, এই পাশে এসে কি হবে, -2। তাহলে এর সামনে কি ছিল, প্লাস চিহ্ন, এই পাশে থাকবে মাইনাস। তাহলে সুতরাং 2x - y = 1 ... সমীকরণ 2। তাহলে আমরা 1 নং ও 2 নং সমীকরণ পেলাম। তাহলে 1 নং, দেখো 1 নং ও 2 নং, 1 ও 2 যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখো 2 নং হতে এভাবে লেখা যায় যে 2 নং হতে 1 নং বিয়োগ করি। 2 নং সমীকরণ হতে এইভাবে লেখা যায়, 2 নং থেকে 1 নং যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি আছে, দেখো যে 2 নংটা আছে হলো 2x - y = 1, আর 1 নংয়ে আছে x - y = -1। এটা আমরা বিয়োগ করার কথা বলছি। বিয়োগ করলে একটা জিনিস খেয়াল করবে যে এই নিচে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসবে। তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসের বিপরীত হলো মাইনাস, প্লাসের বিপরীত কি, মাইনাস, মাইনাসের বিপরীত কি, প্লাস, মাইনাসের বিপরীত কি, প্লাস। দেখো এখানে কিন্তু এই চিহ্নের দাম নাই, এখানে -1টা আর এখানে +2টা, তাহলে এটা বড়। তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে x থাকে, এই প্লাস মাইনাস কেটে যায়, তাহলে এখানে এই মাইনাসের আর দাম নাই, তাহলে এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে 1 1 2। তাহলে আমরা x এর মান পেলাম কত, 2 পাইছি। তাহলে x এর মান যে কোনো সমীকরণে বসাইতে পারো, 1 ও বসাইতে পারো, 2 ও বসাইতে পারো। ধরো 1 নং সমীকরণে বসাই x এর মান 1 নং সমীকরণে
বসাই। 1 নং সমীকরণটা আছে কি, এক্স মাইনাস ওয়াই সমান সমান -1, বা তাহলে এক্স এর মানটা আমরা এক্স এর পরিবর্তে 2 বসবো, 2 বিয়োগ ওয়াই সমান সমান -1, বা মাইনাস ওয়াই সমান সমান, এখানে -1 ঠিকই থাকবে, এখানে প্লাস আছে এই পাশে না, মাইনাস হবে, তাহলে বা ওয়াই সমান সমান মাইনাস থাকবে এখানে মাইনাস, তাহলে -3, মাইনাস দুই পক্ষের মাইনাস কাটে যাবে, সুতরাং ওয়াই ইকুয়াল টু 3। তাহলে আমাদের এখানে বলছে কি এক্স ওয়াই এর মান নির্ণয় করো, কি বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের যদি লিখতে পারি এক্স সমান সমান কত 2 এবং ওয়াই সমান সমান 3, এটাই অ্যান্সার। ফর আনসার শেষ। খ নম্বরটি দেখো, খ নম্বরটি দেওয়া আছে, লিখে নেই। খ যে 6x মাইনাস ওয়াই কমা 13 সমান সমান 1,3x প্লাস 2y। এটা ওই ক্রমজোরের সূত্র অনুসারে দেখো, আমরা এই ব্র্যাকেটের প্রথমটা এই ব্র্যাকেটের প্রথমটা নিতে পারবো। প্রথম সত্তা অনুসারে 6x মাইনাস ওয়াই সমান সমান 1, এটা আমরা সমীকরণ ধরি 1। দ্বিতীয় সত্তা অনুসারে দেখো, এটার এই দ্বিতীয় ব্র্যাকেটের শেষেরটা প্রথম ব্র্যাকেটের শেষেরটা, তাহলে 3x প্লাস 2y সমান সমান 13, ডট 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 সমীকরণ 2 ধরি আমরা। এখানে আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ বিয়োগ করার চেষ্টা করি, হয় x সমান ধরতে হবে, না হলে y সমান করতে হবে। দেখো, যদি আমরা এখানে দুই নং সমীকরণকে দুই নং সমীকরণকে আমরা যদি x এ মিল করি, 2 দ্বারা গুণ করি, তাহলে কি ধরে দেখো, 2 নং সমীকরণকে গুণ করলে তাহলে হবে দেখো 2 দিয়ে গুণ করতে দিচ্ছি 3x প্লাস 2y সমান সমান 13 গুণন 2, তাহলে কত ধরা যায় দেখো, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 13 দুগুণ 26 কিন্তু দাঁড়ায়, 26 দাঁড়ায়। তাহলে গুণ করি বিয়োগ করি, যেটা লিখি আমরা। দেখো, যদি আমরা বিয়োগ করি কোথায় থেকে, দেখো এই যে 6x মাইনাস ওয়াই সমান সমান 1, এটা বিয়োগ করবো 6x প্লাস 4y সমান সমান 26। বিয়োগ করলে দেখো চিহ্ন পরিবর্তন হয়ে যায়, নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তখন এটার কাটে যায়, এটাও মাইনাস 4 একটা পাস হয়, -5y সমান সমান
এটা হলো 26, 26 থেকে একবার দিলে -25 থাকে। দেখো মাইনাস মাইনাস কাটা যাবে, কাটে গেলে থাকে হলো বা, তাহলে যদি আমরা নিই এখানে ওয়াই এর মান বাই করি, ওয়াই সমান সমান উপরে 25, নিচে হলো 5, কাটে দিলে 5, সুতরাং ওয়াই ইকুয়াল টু 5। এই ওয়াই এর মান, দেখো ওয়াই এর মান যদি আমরা 2 নং বা 1 নং সমীকরণে বসাই, ওয়াই এর মান 1 নং সমীকরণে বসাই। ওয়াই এর মান 1 নং সমীকরণে বসালে দেখো কি আছে, 1 নং সমীকরণে 6x মাইনাস ওয়াই সমান সমান 1, বা দেখো 6x ওয়াই এর মানটা পাইছি আমরা 5 সমান সমান 1, বা 6x সমান সমান এই জায়গায় 1 দিই, এই জায়গায় মাইনাস আছে পাশে যা প্লাস হবে 5, বা 6x সমান সমান 5 আর 1 6, তাহলে বা x ইকুয়াল টু উপরে 6 নিচে 6, কাটে দিলে 1, সুতরাং x ইকুয়াল টু 1। তাহলে আমাদের অ্যান্সার বাই করতে বলছে কি যে x এর মান নির্ণয় করো। তাহলে x এর মান হবে আমাদের এখানে সুতরাং নির্ণয়ে মান x, y, x এর মান পাচ্ছি 1, y এর মান পাচ্ছি 5। অ্যান্সার 1 5। সরি, এটা হবে গ নম্বর। গ, আমি খ লিখছিলাম এখানে, তাহলে হবে গর অ্যান্সার। গর অ্যান্সার হবে হর অ্যান্সারটা দিয়ে দেখো, হর অ্যান্সারটা যদি দেখি, হর অ্যান্সার দেওয়া আছে ax মাইনাস cy সমান সমান 0, অর্থাৎ প্রথম সত্তা অনুসারে ডাইরেক্ট লিখতে পারি আমরা। প্রথম সত্তা অনুসারে যে ax মাইনাস cy ইকুয়াল টু 0 ধরি, তাহলে বা দেখো ax সমান সমান এটার পাশে মাইনাস আছে, পাশে যা প্লাস হবে cy, বা ax x এর মান আমরা যদি বাই করি, x সমান সমান, তাহলে উপরে হবে cy, নিচে হবে কি a, সমীকরণ 1। দ্বিতীয় সত্তা অনুসারে দেখো, তাহলে এটার শেষেরটা এটার প্রথমেরটা, তাহলে ay নিচে cx সমান সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার, বা এ এখানে আমরা যদি x এর মান বসাই, দেখো ay মাইনাস c ইন্টু x এর মানটা হলো cy নিচে a সমান সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার, বা ay cc গুণ করলে c স্কয়ার y নিচে হবে কি a সমান সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা আমরা এর নিচে মনে মনে 1 আছে, 1 আর হলে এর লসাগু হবে a, তাহলে 1 দিয়ে এটা ভাগ করলে একই হবে। এ 1 দিয়ে 1 ভাগ করলে a হবে, a দিয়ে 1 গুণ করলে a স্কয়ার, তার সঙ্গে y মাইনাস c স্কয়ার y সমান সমান a স্কয়ার c স্কয়ার পাশে যা থাকবে, এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ, এটা a দিয়ে এটাকে গুণ, তাহলে বা a স্কয়ার y মাইনাস c স্কয়ার y সমান সমান
এ এ গুণ করবো আমরা, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখো এটা যদি আমরা কমন নিই, ওয়াই কমন যাবে, ওয়াই কমন গেলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। উপপক্ষ এটা বাদ দেওয়া যায়, বাদ দিলে থাকলো কি, সুতরাং ওয়াই ইকুয়াল টু এ থাকলো, ওয়াই ইকুয়াল টু এ থাকে। দেখো এর মানটা, ওয়াই এর মানটা, ওয়াই এর যদি আমরা ওয়াই এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কোনটা, এটা আছে কি এক্স সমান সমান সি ওয়াই এ। তাহলে দেখো সি ইন্টু ওয়াই এর মানটা কিন্তু এ, নিচে এ এ এ কাটে দেওয়া যায়, তাহলে সুতরাং কি দাঁড়ালো, এক্স ইকুয়াল টু কি দাঁড়ালো, সি। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি কি, অ্যান্সার অ্যান্সার এখানে কি আছে, এক্স কমা ওয়াই। এক্স এর মান কত আছে দেখো, এক্স এর মান সি এ, এটাই অ্যান্সার। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।